গৌরবের আসল পরিচয় নন্দিনী বলরাম আর পরশুরামের কাছে ফাঁস করলো আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বাবিনকে বলছে যে তুই না আমার বিয়ে নিয়ে একটা কথাও বলবি না, আমি তোর মুখ থেকে আমার বিয়ে সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। আর পরশুরাম তখন তটিনীকে বলছে যে ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওকে দামি দামি ইম্পর্টেন্ট কারের কথা বলতে দাও, গয়নার কথা বলতে দাও। পরশুরাম তখন এবার বাবলির কাছে যায়, গিয়ে তখন বলছে যে ওনাদের তো পয়সার অহংকারের বাইরে আর কিছু নেই, আর তো কিছু জানা নেই। আর তখন বলে যে দূরবীন দিয়ে খুঁজলেও না আর কিছু পাওয়া যাবে না, কারণ পরশুরাম না তো, আমার তো মনে হয় যে আপনার একটা সামান্য বইও পর্যন্ত ঠিকমতো পড়েননি। আর রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন তো, মানে সেটাও তো মনে হচ্ছে না। কোনোদিন থিয়েটারে গিয়ে বাংলা নাটক দেখেছেন কিনা সেটাও আমার মনে হচ্ছে না। সেটাও হয়তো বা সময় হয়নি। সময় হবে কি করে যে সারাক্ষণ সময় দিয়েছেন ওই যে কারি কারি টাকা উপার্জন করতে, আর সেই টাকাগুলো দিয়ে দামি দামি ক্লাবে গিয়ে এরপর উম, সেখানে গিয়ে খরচা করেছেন। আর তখন বাবুল তখন পরশুরামের কথা শুনে খুব রেগে যায়, আর তখন আঙুলটা দেখা যায় দেখিয়ে বলছে যে এই তুমি কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে ইনসাল্ট করছো। তটিনী তখন ছুটে যায় আর গিয়ে তখন বলে আর তুই তুই কি করছিস, তখন থেকে প্রিন্স করে গিয়েছিস। তখন থেকে দেখা যাবে যে সত্যজিৎ চলে আসে। সত্যজিৎ এসে তখন পরশুরামকে বলছে যে তুমি ওর কথায় কিছু মনে করো না জামাই, আমি না তোমার জায়গায় ওদের কাউকে ভরসা করতে পারছি না। তুমি হলো সমস্ত কিছুর কাজের উপযুক্ত, তাই তোমাকে বারবার করেই আমি সমস্ত কিছুর দায়িত্ব দিচ্ছি। কারণ তুমি কথা বলা, তোমার শিক্ষা দীক্ষা, তোমার আচরণ ব্যবহার, সমস্ত কিছুর দিক থেকেই তুমি সবার প্রথমে এগিয়ে। তাই এই কোম্পানির দায়িত্ব আর এই ইন্ডাস্ট্রির দায়িত্ব তোমাকেই আমি দিচ্ছি, ওদেরকে নয়। আর তখন সত্যজিৎ বাবুলের কাছে যায়, গিয়ে তখন বাবুলকে বলছে যে তুই কি কি শুরু করেছিস, হ্যাঁ? এখন দেখা যায় ধমক দিলে এরপর বলে যে জেঠু তুমি কি বলছো, সমস্ত কিছু ও পাবে। তখন সত্যজিৎ সরাসরি করে জানাচ্ছে যে হ্যাঁ ওই পাবে, ও 100% ও পাবে। তখন আয়ুষী জেঠুকে বলছে যে আচ্ছা আমাদের ভাগ্যে কি তাহলে ঠুনকো আছে নাকি? আর তখন দেখা যায় ভূমিকা তো আয়ুষকে বলছে প্লিজ তোমরা এইভাবে না ভাগাভাগি করো না। আর সত্যজিৎ মুখার্জি যখন সিদ্ধান্ত নিয়েছে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। সত্যজিৎ তখন এদিকে পরশুরামের কাছে যায়, গিয়ে তখন পরশুরামকে বলছে যে জামাই তুমি একদম কিচ্ছু মনে করো না, ওই বাবিল আজকে যা ব্যবহার করেছে তোমার সঙ্গে, আমার ইচ্ছে করছে যে ওকে থাবড়ে একদম গালটা লাল করে দেই। আর তখন দেখা যায় সত্যজিৎ বাবিলের কাছে যায়, গিয়ে তখন বলে যে বাবিল তুমি আমার জামাইয়ের সঙ্গে যদি এরপর কোনো খারাপ ব্যবহার করেছো না তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। আর তখন বলে যে আজ যে তুমি অপমান করছে তুমি ভুলে যেও না, এরপর তুমি অফিসে গেলে কিন্তু তোমাকে পারমিশন নিয়ে অফিসে ঢুকতে হবে। আর পারমিশন নেওয়ার সময় কিন্তু বলতে হবে মে আই কেমন স্যার। আর তখন বলে কি বাবিল বলবে তো? আর তখন দেখা যাবে বাবিল বলে কি আমাকে স্যার বলতে হবে? তখন সত্যজিৎ বলে যে হ্যাঁ তোমাকে স্যার বলতেই হবে, কারণ ওর থেকে তুমি অফিসে অনেকটা নিচে কাজ করবে, অনেক নিচে। সত্যজিৎ তখন আর বেশি কথা না বলে দীপালির কাছে যায়, দীপালির কাছে গিয়ে বলছে যে যাও জিনিসটা নিয়ে আসো। আর তখন দীপালি জিনিসটা আনতে ওখান থেকে চলে যায়। আর তখন ত্রিপর্ণার মনে তো কৌতূহল জাগে, আর সত্যজিৎকে বলছে কি আনতে পাঠালেন দাদা? ঠিক তখনই দীপালি সেই জিনিসপত্রগুলো হাতে নিয়ে চলে এসে দেখা যায় যে সত্যজিতের হাতে তুলে দেয়। সত্যজিৎ এবার সেটা মানে একটা এনে দেখা যায় পরশুরামের হাতে দেয়, দিয়ে তখন বলতে থাকে যে নাও এই ব্যাগটা নাও। আর তখন পরশুরাম অবাক হয়ে যায় আর বলে এটাতে কি আছে? তখন সত্যজিৎ বলছে পরশুরামকে যে এর ভিতরে যা আছে সেই স্যুটটা যে স্যুটটা তুমি পরে কালকেই অফিসে যাবে। তখন পরশুরাম তো অবাক হয়ে যায়, পরশুরাম বলতে থাকে যে কালকেই অফিসে যেতে হবে? আর তখন বলে হ্যাঁ কালকেই তোমাকে অফিসে যেতে হবে, কালকে থেকেই যাবে। আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে দেখেছি যে কালকে দিনটা খুবই শুভ। তুমি হ্যাঁ তুমি চিন্তা করো না, তোমার ট্রান্সপোর্টের ব্যবস্থা নিয়ে আমি কোনো কথা বলছি না, তুমি পাবলিক বাসে টাসেও যেতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমার অফিসে যাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যখন কোম্পানির চেয়ারতে বসবে, বসার আগে দেখবে যে তোমার নেম প্লেটের গায়ে লেখা আছে চেয়ারম্যান বলে, তখন কিন্তু তোমার বেশ ভালো লাগে। এবার প্লিজ তুমি এই ভিদ্যকে মুক্তি দাও। আর তখন বাবিল তো রেগে যায়, বাবিল তখন সরাসরি করে বলছে যে সমস্ত কিছু তাই বলে এই পেয়ে যাবে? কোথা থেকে রাস্তা একটা ছেলেকে তুলে নিয়ে এসেছে। তখন তটিনী তো রেগে যায়, রেগে গিয়ে বাবিলকে বলছে তোর স্পর্ধা কি করে হয় এইভাবে কথা বলার? আর তখন বাবিল বলছে এটা আমার স্পর্ধা না, এটা আমার দাবি। আয়ুষী তখন তালে তাল মিলাচ্ছে আর বলে হ্যাঁ
হ্যাঁ ওর দাবিটা কিন্তু করতেই পারে। আর তখন দেখা যাবে ভূমিকা বলছে না কেউ দাবি করতে পারে না। আর তখন দীপালি পরশুরামকে বলছে বাবা তুমি এই শুটটা তোমার জন্য, ওখানে একটা ভালো শু আছে মানে জুতো আছে, আর একটা ভালো ঘড়িও আছে, আর একটা ব্যাসলাইটও আছে। আর ঠিক তখনই দেখা যাবে যে আয়ুষি তো নানান কথা বলছে আর বলে যে হ্যাঁ একেই বলে কপাল। তারপর দেখা যাবে যে তটিনী তখন গিয়ে আয়ুষির কাছে বলছে যে আয়ুষি তুই যে কথাগুলো বলছিলি না সেই কথাগুলো কিন্তু আমার বর একবারও বলে, তুই আমার বরকে একদম পিঞ্চ করে কথা বলবি না। আর আমার বর যে সব কথাগুলো আগে বললো না সমস্ত কথাগুলো একদম ঠিক কথাগুলো বলছে। তটিনী তখন সত্যজিতের কাছে যায়, গিয়ে তখন সত্যজিৎকে বলছে যে ড্যাডি তুমি না ওকে এইসব জিনিসপত্র একদম দিও না, ও যেমন ওকে তেমন ভাবে থাকতে দাও, ওকে ওইভাবেই অফিসে যেতে দাও। আর তখন বাবিল দেখা যায় ডোন কাটছে, এরপর বলতে থাকে যে কাকু বলছে যে কাকের গায়ে কিন্তু ময়ের পালক পরিও না। আর তখন ভূমিকা রেগে যায়, রেগে গিয়ে বাবিলকে বলছে তুমি না অত্যন্ত নীচ একটা মানুষ জানো তো। বাবিল তখন চিৎকার করে বলছে ভূমিকা মুখ সামলে কথা বলো। সত্যজিৎ তখন রেগে যায় বাবিলের উপর, আর বাবিলের কাছে গিয়ে বলতে থাকে বাবিল গলা নামিয়ে কথা বলো, আমার সামনে দাঁড়িয়ে একদম উঁচু গলায় কথা বলবে না। সত্যজিৎ তো পরশুরামের কাছে যায়, গিয়ে তখন বলছে বাবা আমি তোমার কাছে হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, তবে বাবা একটা কথা আছে জানো তো, মানুষ যখন সিংহাসনে বসে না তখন তাকে রাজবেশ পড়তে হয়, আর এই রাজবেশটা সত্যি সত্যি কখনো ভিখারিকে মানায় না। আর আমি তোমার শ্বশুরমশাই হয়ে তোমার কাছে বিনীত অনুরোধ করছি। এই বলে সত্যজিৎ যখন পায়ে হাত দিতে যাবে পরশুরাম তখন সত্যজিৎকে থামায়, আর তখন বলছে সত্যজিৎ যে জামাইয়ের পায়ে হাত দিতে আমার কোনো অসুবিধা নেই, জানো তো বিয়ের সময় জামাইয়ের হাঁটুতে কন্যা সম্প্রদান করতে হয়, জানো তো। তুমি তো জানো এটা কত আগের নীতি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে তোমার বিয়েটা আমি দিতে পারিনি, কিন্তু তোমার বিয়েতে আমি থাকতে পারিনি, তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, তার জন্য আজকে তোমার হাঁটু ধরছি পা ধরছি। আর তখন পরশুরাম দেখা যায় সত্যজিৎকে থামিয়ে বলছে এসব একদম করবেন না। আর তখন সত্যজিৎ পরশুরামকে বলছে যে এই ড্রেস ফ্রেস গুলো পরে নিও বাবা, নইলে কিন্তু তোমাকে কেউ মানবে না, কেউ না। তোমার কিন্তু সত্যি এই পোশাকের প্রয়োজন আছে, আমি বলছি না যে তুমি গাড়িতে যাও, তুমি অটোতে বাসে করে যাও, কিন্তু গেটের সামনে গিয়ে দিয়ে যখন ঢুকবে তখন কিন্তু তুমি রাজা, আর আমার কোম্পানির মাথা উপরে বসে থাকবে তুমি, প্লিজ তুমি না করো না। পরশুরাম তখন অবাক হয়ে যায় আর বলে তাই বলে কি এসব শুট। আর তখন দীপালি পরশুরামকে থামিয়ে দিয়ে বলছে যে এই প্রথম আমার স্বামী কোনো ঠিক কাজ করছে, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। পরশুরাম তখন হাত জোর করে বলছে কিন্তু একটা কথা আপনারা কেন বুঝতে পারছেন না, এসব দামি দামি জিনিস না আমার শরীরে সত্যিই সইবে না। দীপালি তখন তটিনীকে বলছে এই তটিনী তোর বরকে তুই একটু বোঝা না, একটু বল না। তটিনী তখন পরশুরামকে গিয়ে বোঝাচ্ছে আর বলছে যে তুমি প্লিজ একটু রাজি হয়ে যাও না। পরশুরাম তখন এবার রাজি হয়ে যায়, সত্যজিতের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলছে ঠিক আছে আমি এই পোশাকগুলো পরে আমি অফিসে যাব। আর তখন বলতে থেকে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমি কোম্পানির কোনো প্রফিটও নিব না, আপনাদের কাছ থেকে কোনো স্যালারিও নিব না। আর তখন দেখা যায় এই কথাটা শুনে বাড়ির সকলে পুরো চমকে যায়। আর সত্যজিৎ পরশুরামকে বলছে যে না মানে তাহলে কি বিনা পয়সায় কাজ করবে নাকি। পরশুরাম তখন সত্যজিৎকে বলছে যে আমি একটা কাপড়ই নেব, প্রত্যেক মাসে আপনাদের কাছে একটা কাপড়ই নেব, কিন্তু আমি সমস্ত কোম্পানির দায়িত্ব নিলাম। আর তখন সত্যজিৎ অবাক হয়ে যায় আর বলে যে তুমি মানে বিআরএস, এরপর বলতে থাকে হ্যাঁ বিআরএস আমি নেব, কিন্তু কোম্পানিটাকে আমি আগে একটু মানিয়ে নেই, আপনাদের এই ঘোলেক দাদা একটু আমাকে মানিয়ে নিতে হবে। এসব বলে পরশুরাম যখন চলে যেতে লাগবে ঠিক তখনই তো পিকু আর লাড্ডু সেখানে আসে। এসে তখন পিকু পরশুরামকে বলছে যে আমাদের পা তাহলে শুটবুট পরবে, পরে অফিসে যাবে। পরশুরাম বলে যে হ্যাঁ। লাড্ডু তখন বলছে কিন্তু পা তুমি ওই গাড়িতে করে ইম্পর্টেন্ট গাড়িতে করে যেও না, ঠিক আছে, বয়স্ক দাদুগুলোর মতো ওরকম ভাবে চড়ো না। আর তারপর দেখা যায় কথা শুনে অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে এদিকে তটিনী বলে তোমার পা শুধু একটু একটু কথা রাখার জন্য মানিয়ে নিবে, ঠিক আছে। এরপর এদিকে দেখা যায় বলরাম পরশুরামকে ফোন করে, ফোন করে দেখা যায় গৌরবের কথাই বলতে থাকে, আর তখন বলছে আরাধ্যা সবকিছু জানে। এরপর পরশুরাম বলছে যে একটু আরাধ্যাকে দেখে নিতে, আরাধ্যার সাথে একটু কথা বলে জেরো করে নিতে। তখন আরাধ্যাকে ফোন করে, আরাধ্যা বলে আপনি আমাকে কেন বারবার করে ফোন করছেন। আর তখন বলে ওই তো আমার বসের কথায়, আমার বস বলেছে একটু জেরো করতে তার জন্য। তখন বলে বস মানে এটাকে। এরপর বলে যে ওই যে পরশুরাম আপনার জামাইবাবু। আর তখন কথাটা শুনেই আরাধ্যা অবাক হয়ে যায়। তো বন্ধুরা এরপর যদি আরাধ্যা সমস্ত কিছু বলে দেয় গৌরবের ব্যাপারে যা যা জানিস, তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।